তুমি বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো। আমি তোমাকে বাঁচাচ্ছি, এখন সবাই তোমাকে ঘৃণা করে। এসবের জন্য সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করে। লেবানন ইস্যুতে এক ফোন আলাপে নেতানিয়াহুর ওপর ঠিক এইভাবেই ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে নেতানিয়াহুর জন্য এতদিন ট্রাম্প ছিলেন সবচেয়ে বড় ঢাল, এবার সেই নেতানিয়াহুর মাথায় বাজ ফেললেন ট্রাম্প। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বাড়ানো, বৈরুতে হামলার পরিকল্পনা ও ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা ঝুঁকিতে পড়ার আশঙ্কা সব মিলিয়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হন যে ফোনালাপে নেতানিয়াহুকে ধুয়ে দিতে কোনো কার্পণ্য করেননি। ঘটনা শুরু 1 জুন সোমবারের এক উত্তপ্ত ফোনালাপ থেকে। এর আগেই লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। ইরান হুমকি দিয়েছিল, ইসরায়েল এভাবে হামলা বাড়াতে থাকলে আমেরিকার সঙ্গে চলমান আলোচনা থেকে তারা সরে যেতে পারে। আর এই জায়গাতেই ট্রাম্পের ধৈর্য যেন শেষ হয়ে যায়, কারণ তার কাছে বিষয়টা শুধু লেবানন নয়, এর সঙ্গে জড়িয়েছিল ইরানের সঙ্গে বড় এক কূটনৈতিক সমঝোতার হিসাবও। অ্যাক্সিওসের প্রতিবেদনে 2 মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্রের বরাতে বলা হয়েছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন, বৈরুতে হামলা হলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বেশি একঘরে হয়ে পড়তে পারে। ট্রাম্পের সবচেয়ে বড় উদ্বেগ ছিল লেবাননের সাধারণ মানুষের মৃত্যু। হিজবুল্লাহর একজন কমান্ডারকে লক্ষ্য করে পুরো একটি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়ার মতো কৌশল তিনি ভালোভাবে নেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তার দৃষ্টিতে এমন হামলা সামরিকভাবে শক্ত বার্তা দিলেও রাজনৈতিকভাবে ইসরায়েলের জন্য বড় ক্ষতি ডেকে আনতে পারে। ধ্বংসস্তূপে চাপা পড়া ঘরবাড়ি, ধোঁয়ায় ঢেকে যাওয়া বৈরুতের আকাশ আর আতঙ্কে ছুটে চলা মানুষের ছবি, এইসবই বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ আরও বাড়াতে পারে। ফোনালাপের পর ইসরায়েলি এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে নেতানিয়াহু পরে বিবৃতিতে দাবি করেন, ইসরায়েলের অবস্থান বদলায়নি। তার ভাষ্য, হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে ইসরায়েল বৈরুতে তাদের ঘাঁটিতে আঘাত করবে ও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাবে। তবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, ফোনালাপে ট্রাম্পের ধমক খেয়ে নেতানিয়াহু অনেকটাই নরম হতে বাধ্য হন। আর এখানেই এই ঘটনার আসল গুরুত্ব, কারণ আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতা নিয়ে আলোচনা চলছে তার একটি বড় শর্ত হলো লেবাননের যুদ্ধবিরতি। অর্পিতা জাহান, RTV।